বিহি, হয়তো তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, আও লা তুমিনু, অথবা ঈমান না আনো, আল্লাহর কিচ্ছু আসবে না। হে মুসলিম শোনো, তোমরা কোরআনকে বিশ্বাস করো আর নাই করো, ইসলামকে মানো আর নাই মানো, আল্লাহর কিচ্ছু আসে যায় না। এবার আল্লাহ নবী বলছেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, ও জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এতক্ষণ জিয়াদকে ভাষণ দিল, এই ভাষণ আল্লাহ নবী শুনলেন। এরপরে আল্লাহ নবী বলছেন, সাকিলাতকা উম্মুক ইয়া জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ও জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এরপর তিনি বলছেন, ইন কুনতা লাউ আদিয়াকা মিন ফুকাহাই আহলিল মদিনাহ। আল্লাহু আকবার। ও জিয়াদ, আমি তোমাকে এতদিন মনে করতাম তুমি মদিনার মধ্যে একজন অন্যতম বিজ্ঞানী, তুমি অনেক জ্ঞানী ব্যক্তি আমি মনে করতাম। আল্লাহ বলছেন, ও জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, আমি এতদিন মনে করতাম যে তুমি এই মদিনা শহরের মধ্যে অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি, এটা আমি ধারণা করতাম, মনে করতাম। তুমি কি বললে এতক্ষণ? এতক্ষণ তুমি কি ভাষণ দিলে? আল্লাহ ভাবলেন না, তিনি বলছেন, এরপর তিনি বলছেন, হাদিহি তাওরাত ওয়াল ইনজিল, এই যে দেখো, এই যে তাওরাত, এই যে ইনজিল, হাদিহি তাওরাত ওয়াল ইনজিল। জিয়াদ, এই যে দেখো, এই হাদিহি তাওরাত ওয়াল ইনজিল, এই যে দেখো তাওরাত, এই হলো তার ইনজিল, অর্থাৎ আসমানি কিতাব, তাওরাত, ইনজিল। এরপর তিনি বলছেন, ইনদাল ইয়াহুদি ওয়ান নাসারা, যা দেওয়া হয়েছিল ইহুদিকে, যা দেওয়া হয়েছিল নাসারাদেরকে, অর্থাৎ খ্রিস্টান, ইহুদি বা খ্রিস্টান। এই যে ইহুদি এবং খ্রিস্টানকে দেওয়া হয়েছিল ইনজিল আর কি তাওরাত কিতাব। তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, ইনজিল কিতাব দেওয়া হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানকে। এই কথা তিনি বলছে, এই যে যুবক শোনো। এরপর আল্লাহ তিনি বলছেন, জিয়াদ শোনো, ফামাযা তুগনি আনহুম, সেই খ্রিস্টানদের, ইহুদিদের তাওরাত এবং ইনজিল কোন কাজে এসেছে কি? ইহুদি এবং খ্রিস্টানের কোন কাজে আসে নাই। তাওরাত তারা বিকৃত করে দিয়েছে, ইনজিল কিতাব তারা বিকৃত করে দিয়েছে, তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, তার হালালের আয়াত হারামের আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং হারামের আয়াত হালালের আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত করলেই আপনি ইসলামের আদর্শ মিথ্যাকে টিকিয়ে রাখতে পারবেন না, এই হলো তার অর্থ। আপনাকে মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 107 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা বিল আযকানি সুজ্জাদা। কুল আমিনু বিহি আও লা তুমিনু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে পৃথিবীর মানব শোনো, হে পৃথিবীর মানব শোনো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কোথায় তোমরা, সকলকে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানব শোনো, কুল আমিনু বিহি, হয় তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, আও লা তুমিনু, অথবা ঈমান না আনো, আল্লাহর কিচ্ছু আসবে না। হে মুসলিম শোনো, তোমরা কোরআনকে বিশ্বাস করো আর নাই করো, ইসলামকে মানো আর নাই মানো, আল্লাহর কিচ্ছু আসে যায় না। হে পৃথিবীর মানুষ শোনো, কুল আমিনু বিহি আও লা তুমিনু, ঈমান আনো আর নাই বা আনো, তাতে আল্লাহ তাআলার কোনো আসেও না
যায় না। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাল্লাযীনা উতুল ইলমা, শুনে রাখো উদাহরণস্বরূপ নিশ্চয়ই যারা উতুল ইলমা মিন ক্বাবলিহি, শুনে রাখো তোমাদের পূর্বে বড় বড় দার্শনিক ছিল, বড় বড় পণ্ডিত ছিল না? আমাদের বাপ-দাদার আমলে ইতিহাসের পূর্বে ঈসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময়, বিশ্বনবীর সময় বড় বড় দার্শনিক ছিল, বড় বড় গবেষক ছিল, ছিল না? বড় বড় পণ্ডিত ছিল। আবু জাহেল সেও তো বড় পণ্ডিত ছিল, ছিল না? আবুল হাকিম জ্ঞানের পিতা, আল্লাহকে না মানার কারণে হয়ে গেল আবু জাহেল, জাহেল মূর্খের পিতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন কি দৃষ্টান্ত দিচ্ছেন, হে পৃথিবীর মানব শোনো, হে পৃথিবীর মানুষ শোনো, ঈমান আনো আর নাই আনো, তোমাদের পূর্বে বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, বড় বড় কোরআনের ধারক বাহক ছিল, ওরাও যুক্তি দিয়েছিল। ইযা ইউতলা আলাইহিম, এই সমস্ত জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের সামনে যখন এই কোরআনের বাণীগুলি তিলাওয়াত করা হতো, তারা সিজদায় লুটিয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ দিচ্ছেন যে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ইসলামের স্কলার, বড় বড় ইসলামের দার্শনিক, বড় বড় কোরআন এবং হাদিসের ধারক বাহক মাহের যারা, এদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হতো, তারা তাদের অবনত মস্তককে তারা মাথাকে নিচু করে দিয়ে যেত। তোমরা ঈমান আনো আর নাই আনো, তাতে কিচ্ছু আসে যায় না। তোমাদের আগে বড় বড় পণ্ডিতেরা, তাদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হতো, বিশ্ব নবী যখন এই কোরআন তেলাওয়াত করতেন আলাইহিম, তাদের সামনে ইয়াখরুনা, তারা লুটিয়ে পড়তো, লিল আযকানি, তাদের মাথাকে নত করে দিয়ে সুজদা সিজদায় তারা লুটিয়ে পড়তো। আল্লাহু আকবার। তোমরা ঈমান না আনলে কি হবে? তোমাদের মতো বড় বড় পণ্ডিত, তারা কোরআনের আয়াত শোনার পরে তারা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করেছেন, তারা মাথা নিচু করে দিয়ে সিজদায় লুটে গিয়েছে, সিজদায় তারা পড়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার আসমানি কিতাব কোরআন আজও পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোন ব্যক্তি করেনি, আর কোনদিন পারবে না, আসবেও। কোরআন যেভাবে ছিল আজও সেভাবে আছে, ভবিষ্যতেও সেভাবে থাকবে।